আচ্ছা, গত ক্লাসে আমরা আহ, যে জিনিসগুলো কভার করছিলাম সেটা হচ্ছে পোস্ট তো মনে হয় শেষ করে দিয়েছিলাম, তাই না? পোস্ট শেষ করছিলাম, মিডিয়া শেষ করছিলাম। আজকে হচ্ছে পেজ। হ্যাঁ, পেজটা আসলে যেটা হচ্ছে আমরা যদি একটু দেখাই আপনাকে, যেমন ধরেন আমি একটা ডেমো সাইট আপনাদের দেখাইছিলাম, পাঠ্য.ক্রনিকো.নেট। আচ্ছা, আহ, কখনো কখনো তো আমরা এমন হতে পারে কোনো ব্লগ সাইট, না ব্লগ সাইটেও কিন্তু পেজ থাকে। যেমন গত ক্লাসে আমরা দেখাইছিলাম জাকি.মি। আচ্ছা, তো জাকির.মিতে আহ, এখানে আপাতত আসলে পেজ আসলে সবগুলো এক একটা পোস্ট মানেও কিন্তু এক একটা পেজ, বাট এগুলো একটু ক্রাইটেরিয়া আছে। পোস্ট আর পেজের মধ্যে যে বিষয়টা হয়, আমি একটু দেখাই। যেমন এটা একটা পেজ, টোটালটা কিন্তু একটা পেজ। হ্যাঁ, টোটালটা মিলে হচ্ছে একটা পেজ। এই একটা পেজের মধ্যে কিন্তু অনেকগুলো পোস্ট আমি শো করতে পারছি। হ্যাঁ, তো আচ্ছা, এটা মনে মাউজে প্রবলেম করছে, আমি ডাইরেক্টলি ট্রাই করি। এই যে এটা একটা হোম পেজ। হোম পেজে এই একটা পোস্ট, তারপর হচ্ছে নিচের দিকে আসতেছি, এখানে আরেকটা পোস্ট, আরেকটা পোস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এই পোস্টটা ডিটেলস পড়ার জন্য আমি ক্লিক করে যাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলাম, আমার এখানে যাচ্ছে। তার মানে দেখেন এই টোটালটা একটা পেজ, এই পেজের ভিতর হচ্ছে আমি অনেকগুলা পোস্ট কিন্তু শো করতে পারছি। তার মানে পেজ কিন্তু সিঙ্গেল, পেজটা হয় সিঙ্গেল, একটা পেজের মধ্যে পোস্ট শো করানো যায় অনেকগুলা। আবার আমরা বলি এক একটা পোস্ট মানেও কিন্তু এক একটা পেজই হয়। হ্যাঁ, তো এরকম আর কি মেন বিষয়টা। তো এখানে আহ, অনেকগুলা পেজ থাকতে পারে, আমরা চাইলে পেজ বানাতে পারি। যেমন পেজটা হচ্ছে সাধারণত এরকম থাকে, যেমন হোম, হ্যাঁ, অ্যাবাউট। তাহলে অ্যাবাউট কিন্তু এটা একটা সিঙ্গেল পেজ, এখানে অ্যাবাউট সম্পর্কে বিস্তারিত থাকবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টসে গেলে হচ্ছে শুধু কন্ট্যাক্ট করার জন্য যে বিস্তারিত সিস্টেমেটিক এইটা থাকবে, আর বাদ বাকি কিছু থাকবে না। তার মানে দেখেন এখানে কিন্তু পোস্ট আছে, এখানে কিন্তু পোস্ট নাই। তার মানে আমরা যখন কোনটা, এটা এটা কথা বলতেছেন এখানে এই দুটো? আচ্ছা, এটা আমি বানাইছি আর কি, এটা বানাইছি, এটা হচ্ছে আলাদা বিষয়। এটা শিখাইতে গিয়ে বা দেখাইতে গিয়ে তো। হ্যাঁ, ওই একই পেজ, এখানে অ্যাবাউট আর এখানে অ্যাবাউটটা একই পেজ, বাট এটা লিংক করে করা হয়েছে আর কি, আর কিছুই না। হ্যাঁ, এটা কিছু না। হচ্ছে কোর্স, এটা একটা পেজ। গ্যালারি একটা পেজ। মানে সিঙ্গেল এক একটা কাজ করার জন্য হচ্ছে আমাদের এক একটা পেজ, তার মানে এই আর কি বিষয়টা। তার মানে সিঙ্গেল একটা পেজে আপনি কিছু করতে চাইলে এর জন্য হচ্ছে আমরা পেজগুলো বানাবো আর কি। আচ্ছা, তো আমরা যদি এরকম পেজ বানাতে চাই, তখন হচ্ছে আমরা যাব। তখন এখানে কোনো পেজ নেই, এখানে মূলত হচ্ছে সবগুলো ক্যাটাগরিগুলো আসলে মেনু হিসাবে শো করছে। হ্যাঁ, তো এই মেনুতে গেলে, বা এটা হচ্ছে একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ক্লিক করলে এই ক্যাটাগরি আওতাভুক্ত যত পোস্ট আছে সবগুলো শো করছে একটা পেজে। হ্যাঁ, আর যাই হোক, এটা কাজ করতে গেলে আসলে প্র্যাকটিক্যালি ভালো করে বুঝতে পারবে। তো আমরা পেজ তৈরি করছি কয়েকটা। একটা ওয়েবসাইটে কি কি ইম্পর্টেন্ট পেজ থাকে, যেমন ধরেন সার্ভিস পেজ থাকে, কন্ট্যাক্ট আস কন্ট্যাক্ট থাকে, তারপর হচ্ছে অ্যাবাউট আস থাকে, এরকম কয়েকটা পেজ হচ্ছে ইম্পর্টেন্ট পেজ থাকে। তো আমরা চেষ্টা করবো এরকম কয়েকটা ইম্পর্টেন্ট পেজ তৈরি করার। হ্যাঁ, এটা তো করতে হবে, প্র্যাকটিস করতে হলে তো লাগবেই। অ্যাবাউট, এটাকে ডাইরেক্ট পাবলিশ করে দিচ্ছি। ওকে, ভিউ পেজে দেখতে কেমন হবে আমরা চাইলে দেখতে পারি। ভিতরে তো কিছু লিখি নাই বা দেই নাই, তাহলে এটা নর্মাল হিসাবেই থাকবে। হ্যাঁ, আচ্ছা, গেল হচ্ছে। তো এখানে কিছু দিচ্ছে দেই নাই, তার জন্য হচ্ছে এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যাই হোক, তো এরকম আরো আমরা তৈরি করতে পারি। অ্যাবাউট নামে একটা পেজ তৈরি করলাম, তো আমরা যদি আরো পেজ তৈরি করতে চাই, অ্যাড এ ব্লক আর কি এটা। আচ্ছা, যাচ্ছি আবার এখানে ক্লিক করে ব্যাক করছি। আচ্ছা, তাহলে যতগুলো পেজ আছে এখানে অলরেডি আমরা বানাইছি অ্যাবাউট নামে একটা পেজ, কিন্তু অলরেডি ডিফল্ট ভাবে দুইটা পেজ আগে তৈরি করা ছিল, প্রাইভেসি পলিসি এন্ড সিম্পল পেজ। তো পোস্টের মতোই আমি যদি চাই কোনো একটা পেজ ডিলিট করে দিতে, তাহলে যে এখান থেকে আমি ট্রেস যেটা আছে ট্রেসে ক্লিক করব। ঠিক আছে, এবং পার্মানেন্টলি ডিলিট করার জন্য হচ্ছে আবার ট্রেসে ক্লিক করছি। এই যে এখান থেকে হচ্ছে ডিলিট পার্মানেন্টলি, হচ্ছে ডাইরেক্ট ডিলিট করা যাবে না। প্রথমে এটা ট্রেসে যাবে, দেন ট্রেস থেকে হচ্ছে কি ডাইরেক্ট পার্মানেন্টলি আমাকে ডিলিট করতে হবে। তো একইভাবে আমি যদি আরেকটা পেজ বানাতে চাই,
তো হচ্ছে এখান থেকে অ্যাড নিউ অথবা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করতে পারি। আচ্ছা, তো যাচ্ছে এখানে লিখলাম হচ্ছে কন্টাক্ট, CONTACT, কন্টাক্ট আস। আচ্ছা, লিখলাম কন্টাক্ট আস, এটাকেও ধরেন পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, এটা পাবলিশ হয়ে গেছে। তো আপাতত আমাদের এই আছে হোম। হ্যাঁ হ্যাঁ, দেখাই দিব, সবগুলোই দেখাই দিব। সার্ভিস, এই পেজগুলো কোথায় শো করবে একটু পরে আমরা দেখাই দেবো। তো সাধারণত পেজগুলো শো করি হচ্ছে আমরা মেনুর সাহায্যে। ওই যে আমরা নেভিগেশন মেনু বানাইছিলাম, মনে আছে? নেভিগেশন মেনুর সাহায্যে কিন্তু আমরা প্রত্যেকটা পেজে কানেক্ট করে দিই। হ্যাঁ, এই আর কি বিষয়টা। এইভাবে আমরা দেখাবো, একটু পরে নেভিগেশন মেনু বানাবো। তো আপাতত এই 3টা পেজেই থাকলো, প্রাইভেসি পলিসিও আছে। যাক, পরে হচ্ছে আমরা আরো ডিটেলস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনীয় পেজগুলো হচ্ছে বানিয়ে নিলাম, বাট পরবর্তীতে আমরা দেখাই দিব যে পেজগুলো কোথায় শো করবে। আচ্ছা, তাহলে এখানে গেল পেজ। যেমন এখানে পোস্ট থেকে ছিল অল পোস্ট আর অ্যাড নিউ। নতুন পোস্ট করার জন্য অ্যাড নিউ, আর সকল পোস্টগুলো আমরা পাইতাম অল পোস্টে। আর এখানেও সেম জিনিস, নতুন পেজ বানানোর জন্য হচ্ছে অ্যাড নিউ, আর সকল পেজগুলো আমরা পাবো, যতগুলো পেজ সবগুলো হচ্ছে অল পেজে আসলে আমরা সকল পোস্টগুলো এখান থেকে, সকল পেজগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে কমেন্ট একটা অপশন। কমেন্ট অপশনটা হচ্ছে এরকম, যেমন এই যে আমরা একটা পোস্ট আমরা এখানে দিলাম, হ্যাঁ, তো দেখা যায় যে এটা তো ওনাদের আরেকটা পেজ, তাই না? অনেক সময় যদি আমরা এখানে যাই, খেয়াল করব যে এইগুলোর মধ্যে হচ্ছে কমেন্ট করার সুযোগ থাকে। একটু রিড মোডে ক্লিক করছি। আচ্ছা, তো এখানে আসলো, তো আমরা যদি খেয়াল করি একদম নিচে থেকে যে আমরা এখানে কমেন্ট করার সুযোগ পাচ্ছি। তো এখানে কমেন্ট করতে হলে কি লাগবে? নেম লাগবে, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যে কমেন্ট করছে, তারপর হচ্ছে তার একটা ওয়েবসাইট দিয়ে তারপর হচ্ছে এটাকে সাবমিট করতে হবে, তাহলে কেউ কমেন্ট করতে পারবে। তো একইভাবে কেউ যদি আমার ওয়েবসাইটে আসে, আমিও তো পোস্ট করছি, তাই না? এগুলো উঠাই দিই, যেহেতু আমার লাগবে না। তো আমার যদি একটা পোস্টে কেউ আসে, এটা মনে হয় রিড মোড অপশন দেওয়া হয় না, এই জন্য এরকম আসতেছে। যাই হোক, যে রিড, সরি। আচ্ছা, এখান থেকে ক্লিক করলাম, এখানে আসলাম। আমি যদি একদম নিচে আসি, দেখেন আমার এখানেও কিন্তু কমেন্ট করার সুযোগ আছে। যেমন আমি বললাম নাইস কন্টেন্ট, এখানে লিখে দিলাম, বা এরকম আর্টিকেল বানানটা ভুল হয়েছে, সরি। যাই হোক, এটা এডিট করার সুযোগ আছে, যেহেতু আমি এডমিন, আমি লগ ইন অবস্থায় আছি, এর জন্য মূলত হচ্ছে এটা ইয়ে পাচ্ছি আর কি, না হলে এটা পাওয়ার কথা না। যাই হোক, আপডেট করে দিলাম। তো এরকম আমি আমি তো এই যে আমি কমেন্ট করতে পারছি ডাইরেক্ট, বাট ইউজাররা এইভাবে কমেন্ট করবে আর কি। তো কতগুলা কমেন্ট হয়েছে, বাট এখানে এখানে শো করবে ডাইরেক্টলি। সাধারণত একটা মানুষ কমেন্ট করলে এটা পাবলিশ হবে না, এটা হচ্ছে এখানে শো করবে। আপনি এটাকে যে এখানে আনঅ্যাপ্রুভ, এটা অ্যাপ্রুভ অবস্থায় আছে, যে আনএপ্রুভ এটা সাধারণত যখন একজন আসবে যে এরকম দেখাবে। আপনি তো একটা ওয়েবসাইটে অ্যাডমিন, তাই না? যেহেতু আপনি ওয়েবসাইটে তৈরি করছেন, আপনি হচ্ছে অ্যাডমিন, বা কেউ তৈরি করে দিয়ে আপনাকে অ্যাক্সেস হিসাবে অ্যাডমিন দিবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আসবেন, আসার পর এইখান থেকে আপনি যারা যারা কমেন্ট করছে তার কমেন্টে যে এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ যদি করেন তাহলে হচ্ছে ওই কমেন্টে বা ওই পোস্টে এতদিন কমেন্টগুলো দেখাবে, না হলে কমেন্টগুলো দেখাবে না। আপনি চাইলে এটাকে স্পামে দিয়ে দিলে এটা স্পাম সেকশনে চলে যাবে, পরে হচ্ছে আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন, এরকম আর কি। তো এই হচ্ছে অ্যাপ্রুভ আনঅ্যাপ্রুভের বিষয়। যতগুলো কমেন্ট আছে এখান থেকে চাইলে কমেন্ট করতে পারেন বা ডিলিট করতে পারেন, এই হচ্ছে বিষয়। এখন আসি অ্যাপিয়ারেন্স। তাহলে কমেন্ট অংশটা আশা করি বোঝা গেছে। এখন আসি অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, আমি বুঝি নাই, বলেন। কমেন্টটা, হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে কমেন্টটা আবার ডিসেবল করে দিতে পারবেন। মানে আপনি কি কমেন্ট রাখতে চাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, থিম চেঞ্জ করা যাবে, থিম চেঞ্জ করা যাবে। আচ্ছা, এখন আসি অ্যাপিয়ারেন্স থেকে থিমস। থিমস নিয়ে আমরা গত ক্লাসে একটু হালকা আলোচনা করছিলাম, যেখানে আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি তখন 3টা থিম ডিফল্টভাবে থাকে। তো এছাড়াও আমরা চাইলে আমাদের মতো করে থিম আমরা নিতে পারি। তো থিমগুলো আমরা কিভাবে নিতে পারি? যেভাবে থিমগুলো অ্যাক্টিভ করব ঠিক একইভাবে প্লাগইনগুলো অ্যাক্টিভ করা যাবে। আচ্ছা, কয়েকটা ওয়ে আছে, আমি দেখাই দিচ্ছি। যেমন আমি যাচ্ছি অ্যাড নিউতে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে। এখানে সবগুলো থিম আপনাকে শো করছে। তো আপনি কি ধরনের থিম চাচ্ছেন
যেমন এখানে পপুলারে ক্লিক করলে যে থিমগুলো খুব বেশি পপুলার সেই থিমগুলো আপনার এখানে শো করছে। এই যে এই থিমগুলো হচ্ছে যে অ্যাস্ট্রা একটা পপুলার থিম, এরকম যেগুলো হচ্ছে ফ্রি থিম এখানে সবগুলো হচ্ছে আপনার ফ্রি থিম, বা অধিকাংশ থিম হচ্ছে ফ্রি হলো কিছু কিছু ফাংশন তারা হচ্ছে লিমিট করে দেয়, আরও কিছু কিছু জিনিস তারা লিমিট করে দেয়। বাকি সার্ভিসগুলো পেতে হলে আপনাকে পেইড ভার্সনে আসতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনি দেখতে পারেন, অথবা হচ্ছে আপনার চাহিদা অনুসারে থিমের নাম জানা থাকলে আপনি এখানে সার্চ করতে পারেন। হ্যাঁ, তো আরও কিছু আছে, লেটেস্ট, ফেভারিট। আপনি আগে থেকে যদি ফেভারিট করে রাখেন তাহলে এখান থেকে পাবেন, বাট সেটা হচ্ছে ওয়ার্গে ইউজার নেম দিয়ে তারপরে করতে হয় আর কি। কারণ অধিকাংশ থিমগুলো, এই যে এখানে যে থিমগুলো আপনাকে দেখাচ্ছে সেই থিমগুলো অলরেডি আপলোড করা আছে wordpress.org-এ। আমরা যদি একটু যাই wordpress.org, ওইখানে গেলেও আপনি দেখতে পারবেন এখানে সমস্ত থিমগুলো অর্থাৎ আপনার অলরেডি আপলোড করাই আছে। এই যে এখানে সকল থিম আপলোড করা আছে, থিমসে যান, এই যে এই থিমগুলো, এই যে দেখেন অ্যাস্ট্রা, এইখানে আসেন, এই যে অ্যাস্ট্রা, তার মানে এখানে যত থিমগুলো আছে সব থিমগুলো আপনি এইখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই আর কি বিষয়টা। আচ্ছা, তো ফিল্টার করে আপনি থিম বের করতে পারেন। যেমন আপনি কিসের জন্য থিম খুঁজতেছেন, যেমন আমরা যদি ব্লগ সাইটের জন্য তাহলে ব্লগ, আপনি যদি ই কমার্স সাইট বানাতে চান তাহলে ই কমার্সে ক্লিক করে দেন হচ্ছে আপনি এখন ইয়ে করতে পারেন যে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করেন, তাহলে ই কমার্স রিলেটিভ যতগুলো থিম আছে সেই থিমগুলো আপনাকে এখানে শো করবে। তো যে কোনো থিম যখন আপনি ইনস্টল করে নেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কয়েকটা জিনিস দেখে নেওয়া ভালো। যেমন আমি যদি এই থিমটা যদি আমার চয়েস হয়ে থাকে, আমি এখানে যাব ডিটেলস অ্যান্ড প্রিভিউতে যাব। ডিটেলস অ্যান্ড প্রিভিউতে গিয়ে তাদের কি কি অবস্থা আছে এই জিনিসগুলো আমরা একটু দেখব। এখানে হচ্ছে দেখা যাচ্ছে না অবশ্য, যে প্রিভিউ আছে, ডিটেলস অ্যান্ড প্রিভিউতে এখানে না শো করলে হচ্ছে আমরা ওইখান থেকেও দেখতে পারি। এখানে হচ্ছে ডিটেলস দেখাচ্ছে না, প্লাগইনের ক্ষেত্রে টোটাল ডিটেলস দেখা যায় যে কতটা ইনস্টল হয়েছে না হয়েছে, এই ইনফরমেশনগুলো দেখা যায়। এখানে হচ্ছে দেখাচ্ছে না আর কি। আচ্ছা, যাই হোক, তো ফিল্টার অপশনটা আমি দেখাই দিলাম। এছাড়াও আছে কিছু অপশন, যেমন আমি ব্লগের জন্য যাচ্ছি, হ্যাঁ, ই কমার্সটা উঠাই দিলাম। তারপর হচ্ছে ফিচার, আপনি কী ধরনের ফিচার চাচ্ছেন, পোস্ট ফরম্যাটিং, স্টিকি পোস্ট, মানে আপনি আপনার মতো করে চাইতে পারেন। লেআউট, গ্রিড লেআউট, ওয়ান কালাম লেআউট, টু কালাম লেআউট, আপনি কী ধরনের লেআউটে চাচ্ছেন বা কত কালামে চাচ্ছেন, ওগুলো টিক চিহ্ন দিয়ে আপনার মতো চাহিদা করে আপনি ফিল্টার করে করে এগুলো নিতে পারেন। তা আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখান থেকে একটা যেহেতু আমি চাচ্ছি প্রথমে আপনাদের অ্যাস্ট্রাটা একটু দেখে নিতে। অ্যাস্ট্রা হচ্ছে পপুলার একটা থিম, এবং এখন পর্যন্ত যত থিম আমি দেখছি, সবচেয়ে বেস্ট থিম হচ্ছে অ্যাস্ট্রা থিম আমার কাছে মনে হয়েছে। কারণ ফ্রিতে এটা যে ফাংশনালিটি আছে, পেইড ভার্সনে গেলেও দেখা যায় এই ফাংশনালিটিগুলো পাওয়া যায়, মানে ফ্রিতে আপনি অনেক সুপার সার্ভিসগুলো পাবেন এই অ্যাস্ট্রা থিম থেকে। তো এটা কাজ কি, যে ডাইরেক্ট ইনস্টল করবেন। একটু সময় লাগতে পারে, কারণ এইভাবে হচ্ছে আমরা তো অফলাইনে যারা কাজ করছি, এটা কিন্তু অনলাইনে কোনো সার্ভারে কাজ করছে না, আমরা লোকালি সার্ভার বানিয়ে তারপরে কাজ করছি। তো সেই ক্ষেত্রে এইভাবে থিমগুলো ইনস্টল করতে একটু সময় বেশি লাগে, কিন্তু আমার টোটাল ওয়ার্ডপ্রেসটা যদি অনলাইন বেস থাকতো তাহলে এই ইনস্টলেশন প্রসেসগুলো খুব দ্রুত হয়। ঠিক আছে, এবং এই থিম ইনস্টলেশনে আরও কয়েকটা প্রসেস আমি দেখাই দিব। অনেক সময় দেখবেন যে এইভাবে আপনি ইনস্টল দিতে যাচ্ছেন, ইনস্টল হচ্ছে না, তো সেই ক্ষেত্রে এটা কীভাবে ইনস্টল করবেন আরেকটা প্রসেস আছে দেখাই দিব, ম্যানুয়াল প্রসেস যেটাকে বলে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, সেই পর্যন্ত আমরা আচ্ছা ভিডিওটি একটু পোস্ট করে রাখতে পারি, নাহলে ভিডিওটি একটু লং হয়ে যাবে। ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা আবার কন্টিনিউ চালু করব। আচ্ছা, তো এইটাকে এখন আমরা অ্যাক্টিভ করতে যাচ্ছি। তো অ্যাক্টিভ করার জন্য হচ্ছে ডাইরেক্টলি এখানে অ্যাক্টিভে ক্লিক করছি। তার মানে এখানে বর্তমানে এই থিমগুলো আছে, সবগুলো থিম আছে, বাট অ্যাক্টিভ অবস্থায় আছে বর্তমানে আমার এই থিমটা। তো এখন যদি আমার ওয়েবসাইটে দেখি, দেখুন ওয়েবসাইটের লুকই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি ডাইরেক্ট আমার হোম পেজটা শো করি। এই দেখেন ওয়েবসাইটটা দেখতেই অন্যরকম লাগছে। হ্যাঁ, তো এরকম আরও ফাংশনালিটি আছে, আমরা এগুলা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অ্যাড করব। জাস্ট হচ্ছে আমরা এই জিনিসটা দেখাই নিলাম। ওকে, তো এখন আমি একটা কাজ করি, এইভাবে থিম ইনস্টল করার প্রসেসটা বুঝতে পারছেন তো? এভাবে পারবেন তো নাকি?
আচ্ছা, যদি ওকে, তাহলে আমি আরেকটা প্রসেস দেখাই দিই। আচ্ছা, আরেকটা থিম দেখাই দিই, যেমন হচ্ছে ওসেন ডাব্লুপি। একটা বিষয় হচ্ছে আমরা এখন যে কাজটা করলাম সেটা হচ্ছে এখানে ডাইরেক্ট অ্যাড নিউতে ক্লিক করে হচ্ছে অনলাইন ভিত্তিক বা হচ্ছে পোর্টাল ভিত্তিক হচ্ছে ডাইরেক্ট আমরা ইনস্টল করে নিছি। হ্যাঁ, এখন আমরা যে জিনিসটা দেখাতে যাচ্ছি যে ওয়ার্ডপ্রেস থিমটাকে আমরা যদি ম্যানুয়ালি ইনস্টল করতে চাই, তাহলে ম্যানুয়ালি আমরা কিভাবে ইনস্টল করব সেই প্রসেসটা আপনাদের দেখা দিচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আসবো হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট অর্গ থিম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডট অর্গে আসে আমরা থিম সেকশন আগে ক্লিক করব। প্লাগইন ডাউনলোড করতে চাইলে প্লাগইনে ক্লিক করলে সকল প্লাগইন দেখাবে। তো আমি যেহেতু থিম চাচ্ছি, থিমে ক্লিক করলাম, যত থিম আছে সব থিমগুলো আপনাকে দেখাবে। একটু আগে শো করছে, আমি ক্লিক করার ফলে এখানে আসছে আর কি। এই যে এখানে প্লাগইনে ক্লিক করলে সকল প্লাগইনগুলো আপনাকে শো করবে, যে এখানে সব ধরনের প্লাগইনগুলো শো করছে। তো আমি যাচ্ছি থিম, তাহলে এখান থেকে সকল থিমগুলো আমাকে দেখাচ্ছে। তো এর মধ্যে থেকে আমি চাচ্ছি, হ্যাঁ, প্লাগইনটা দেখাবো। প্লাগইনটা ওই গত ক্লাসে দেখাইছিলাম, এক একটা কাজ করার জন্য হচ্ছে এক একটা প্লাগইন। যেমন আপনি ফেসবুকের পেজটা আপনার এখানে শো করতে যাচ্ছেন, তাহলে এটা প্লাগইনের সাহায্যে করতে হবে। তারপর হচ্ছে ধরেন আপনি আপনার পেজের মধ্যে কতটা ভিউ হয়েছে, কতটা কতজন মানুষ ভিউ করছে, কোত্থেকে ভিজিটরগুলো আসছে, এগুলো দেখাতে যাচ্ছেন, এটার জন্য প্লাগইন আছে। মানে এক একটা কাজ করার জন্য হচ্ছে এক একটা প্লাগইন। যেমন আপনার মোবাইলের সৌন্দর্য বর্জন করতেছে হচ্ছে থিম। আপনার মোবাইলে যখন থিম দিচ্ছেন, আপনার মোবাইলের ইন্টারফেসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছু কিছু এক্সট্রা ফাংশন আসতেছে। আর আপনি মোবাইল দিয়ে কি করতে যাচ্ছেন, এক একটা কাজ করছে, যেমন আপনি গান বাজাতে যাচ্ছেন, এটার জন্য একটা অ্যাপস আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন আপনি হচ্ছে ইউটিউবে ভিউ করতে যাচ্ছেন, এটার জন্য আবার একটা অ্যাপ আছে। মানে হচ্ছে এক একটা কাজ করার জন্য আপনার এক একটা অ্যাপ, এই আর কি বিষয়টা। মানে এই অ্যাপগুলোকে বলতেছি আমরা ওয়ার্ডপ্রেসের ভাষায় এক একটা প্লাগইন। কাজ করলে বুঝতে পারবেন। আমরা আপাতত থিম দিয়ে কাজ করতেছি, থিমটা একটু দেখি। আচ্ছা, এখন আমরা ম্যানুয়ালি থিমটাকে ইনস্টল করতে যাচ্ছি, এটা কিভাবে করব? আমরা ধরেন এই থিমটাকে আমি ম্যানুয়ালি করতে যাচ্ছি, তাহলে এখানে আসলাম, এটাকে ওপেন করলাম, এই যে এখানে ডাউনলোড করার অপশন আছে, আমি এটাকে ডাউনলোড করে নিব। আচ্ছা, ডাউনলোড হচ্ছে। একটু সময় লাগবে। আচ্ছা, ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। শো ইন ফোল্ডার। যদি ডাউনলোডটা প্রপারলি কমপ্লিট হয়ে থাকে তাহলে শো করবে অবশ্যই। আচ্ছা, অপশন ডাউনলোড। আচ্ছা, তো এটাকে যদি এই যে অনেক সময় আমরা ডাউনলোড করে ইনস্টল যদি করতে চাই, তাহলে সিস্টেমটা কি? অনেক সময় হচ্ছে এগুলো তো ফ্রি থিম আমরা কাজ করতেছি, অনেক সময় আমাদের পেইড থিম নিয়ে কাজ করা লাগবে। তো পেইড থিমটা তো একটা ওয়েবসাইট থেকে আমাদের কিনতে হবে। তো ওয়েবসাইট থেকে কেনার পর টাকাটা যখন আমরা পে করব, তখন হচ্ছে সেই থিমগুলো আমাদের ডাউনলোড করার অপশন দিবে। তো যেভাবে আমি ডাউনলোড করলাম সেভাবে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর জাস্ট হচ্ছে এখানে অ্যাড নিউ, অ্যাড নিউ, অ্যাড নিউতে আসার পর আগে তো আপনি এখান থেকে সার্চ দিয়ে খুঁজে বের করছিলেন, আর এখানে দেখেন আপলোড থিম আছে। আপনি আপলোড থিমে গেলেন, চুজ ফাইল, চুজ ফাইল, এখান থেকে কোন থিমটা, হচ্ছে কোন থিমটা এটা দেখাই দিবেন। তবে মনে রাখবেন এগুলো হচ্ছে জিপ ফরম্যাট হতে হবে। এই যে এরকম জিপ আনজিপ করা থাকলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। এই যে এগুলো কিন্তু আপলোড করতে পারবেন না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে থিমটা আপনি আপলোড করতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার এই অবস্থায় থাকতে হবে, জিপ ফরম্যাট থাকতে হবে। আচ্ছা, আমি এটা দেখাই দিচ্ছি। ইনস্টল নাও করলাম। ইনস্টল। জি বলেন। অ্যাস্ট্রা। জি জি, অ্যাস্ট্রা, তারপর হচ্ছে ওসেন ডাব্লুপি, এগুলো হচ্ছে পপুলার থিম। এগুলো অনেক ফাংশন আছে মোটামুটি। আচ্ছা, এটা একটু আনপ্যাকিং হয়ে যায়, প্যাকেজ হয়ে যায়, কারণ এটা তো জিপ করা। জিপটাকে হচ্ছে আমরা যেমন ইয়ে করি, আনজিপ করি, তো তারাও এই কাজটাই করতেছে। জিপ ফাইলটা আমরা আপলোড করতেছি, কিন্তু এটা যে লোকেশন, ওই লোকেশন হচ্ছে এটাকে আনজিপ করে রাখবে। তাই একটু সময় লাগছে এটাকে আনজিপ করতে। জি, বলেন।
আচ্ছা, আপনার পছন্দ হচ্ছে আমরা যখন ফাইবারে কাজ করব তখন হচ্ছে থিম, মানে ফ্রি থিম নিয়ে কাজ করব নাকি পেইড থিম নিয়ে কাজ করব, তাই তো? বা চাহিদা কোনটা? আচ্ছা, এটা টোটাল তো হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে। কিছু কিছু কাজ আছে যে, যেমন হচ্ছে ধরেন এই কাজগুলো হচ্ছে আমি ফ্রিতে সারতে পারবো, তো ফ্রিজে সারতে পারলে তো ভালো। আর কিছু কিছু হচ্ছে এগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে। যেমন আপনাকে যদি বলে, যেমন অনেক কাজগুলো বুঝতে পারবেন কিছুদিন কাজ করার পর। যেমন ধরেন আপনাকে বললো যে একটা বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইট বানিয়ে দিতে হবে, তো সেগুলো হচ্ছে অধিকাংশ হচ্ছে ফ্রি থিম দিয়ে এগুলো কাজ করা সম্ভব না, আপনাকে পেইড ভার্সনে আসতে হবে। এবং সেক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্টকে বলতে হয় যে আমাকে আপনাকে এই থিমটা কিনে দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় বলে না, আপনি কিনে নেন, আপনি সব কিছু করেন, জাস্ট আমি পেমেন্টটা দিয়ে দেবো। এভাবে হয়, এটা কাস্টমারের সাথে ডিল করে কাজগুলো করতে হয় আর কি। এখন আপনাদের এই নিয়ে টেনশন করার দরকার নেই, সব প্রসেসগুলো দেখাই দিব। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা যেহেতু আনপ্যাকেজ হয়ে গেছে, পে হয়েছে, আমরা এটাকে এখন অ্যাক্টিভ করে দিব জাস্ট। কিন্তু অ্যাক্টিভ ক্লিক করলে, তাহলে আগে যে থিম ছিল, আগে ছিল অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ, আর এখন হয়ে যাবে অসেন ডাব্লিউপি, যেটা এটা অ্যাক্টিভ হয়ে গেছে। প্রায় দুইটা দেখতে একরকমই, বাট একটু ফাংশনালিটি একটু চেঞ্জ হয়। প্রায় দুইটা থিম দেখতে একই রকম। হ্যাঁ, একটু দেখেন লেআউটটা একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরকম আর কি। আচ্ছা, আমরা আরেকটা সিস্টেম দেখাই আপনাদের। ধরেন আমি আরেকটা থিমে যাই এখান থেকে। আচ্ছা, থিমসে যাচ্ছি। এখান থেকে ধরে নেন, আর কোনটা দেওয়া যায়, স্টাডি ফ্লোরা। আচ্ছা, এখান থেকে ধরেন, আচ্ছা ধরেন এই থিমটা ডাউনলোড করব। ওকে, ডাউনলোড, সাইজও কম আছে। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, আমরা দুইটা ওয়ে দেখলাম। এখন আরেকটা ওয়ে দেখছি। আরেকটা ওয়ে যেটা, সেটা হচ্ছে একদম আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা যে রাখছি না, ওয়ার্ডপ্রেসগুলো কোথায় ইনস্টল করে, আমারটা সাধারণত সি ড্রাইভে ইনস্টল করা। যাই হোক, আমরা হচ্ছে জ্যাম্পে যাচ্ছি। জ্যাম থেকে আমরা জানি এটা ফাইলগুলো কোথায় রাখা হয়, এইচটি ডক্সের ভিতরে যাচ্ছে এইচটি ডক্স। তো এই এইচটি ডক্সের ভিতরে আমি যদি খেয়াল করি, আমরা এখানে অনেকগুলা ওয়ার্ডপ্রেস ফাইল ইনস্টল করা থাকতে পারে। যেমন এর আগে পাঠ্য নামে একটা ফোল্ডারে ক্রিয়েট করে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছিল। আর এখন আপনাদের জন্য যে কাজটা করতেছি সেটা হচ্ছে এলইডি নামে একটা ফোল্ডার তৈরি করে এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, তাই না? তাহলে আমি যদি এলইডিপিতে যাই, তাহলে এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এই যে আমরা এখন কাজ করতেছি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো, বা এখন যে আমরা থিমগুলো ইনস্টল করলাম, তাহলে এই থিমগুলো আসলে যাচ্ছে কোথায়? এগুলা তো আসলে সার্ভারেই রাখছে, তাই না? তাহলে কোন লোকেশনে রাখতেছে? এই যে এটা দেখার জন্য, এই যে দেখেন ডাব্লিউপি কন্টেন্ট যেটা আছে, ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে যাওয়ার পর এই যে এখানে দেখেন থিমস অ্যান্ড প্লাগইন, এই যে দুইটার জন্য আলাদা জায়গায় আছে। কোথায়? ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে। আমি আবার বলতেছি, এসটি ডক্সের ভিতরে তো আমরা লোকেশনে সাধারণত ফাইল রাখি, তাই না? কোন লোকেশনে রাখলাম? এলইডিপি একটা ফোল্ডার তৈরি করে এটার ভিতরে হচ্ছে আমরা ফাইলগুলো রাখছি। ঠিক আছে? তো আসলাম এই ফাইলের ভিতরে। দেন এই ফাইলের ভিতরে একটা আসবে হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট নামে একটা অপশন পাবো। ওইখানে ঢুকলেই আমরা থিম অ্যান্ড প্লাগইনে আলাদা অপশন পাবো। তো এখন পর্যন্ত আমি যতগুলা থিম ইনস্টল করছি বা অ্যাক্টিভ করছি, সকল থিমগুলো হচ্ছে আপনি এখানে পাবেন। এই যে দেখেন, 1 2 3 4 5টা, এই 5টা থিমই আমার এখানে বর্তমানে আছে। আমি যদি এখান থেকে, এই যে দেখেন, ওসেন পি এক্সট্রা 2090, 2070, 2020, সবগুলা থিম এইখানেও আছে। সবগুলা থিম এইখানে আছে। আমি জানি অনেকে বুঝতে পারছেন না, ভুলে গেছেন, আমি দেখাচ্ছি প্রথম থেকে। মাই কম্পিউটার, মাই কম্পিউটার, যেখানে হচ্ছে ইনস্টল করছেন, আমি জ্যাম্প ইনস্টল করছি হচ্ছে সিতে। আপনারা যদি ডিতে ইনস্টল করেন তাহলে ডিতে খুঁজবেন, সিতে ইনস্টল করে সিতে খুঁজবেন। তো যাচ্ছি জ্যাম্পের ভিতরে। আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কোথায় থাকে, এসটি ডক্সের ভিতরে। গেলাম এসটি ডক্স। তো এসটি ডক্সের ভিতরে কোন ফোল্ডারের ভিতরে আমি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছি? এলইডিপির ভিতরে যাচ্ছি, এলইডিপির ভিতরে। এলইডিপির ভিতরে আসার পর আমরা এখানে খেয়াল করছি যে ডাব্লুপি যে কন্টেন্ট যে ফোল্ডারটা আছে, ওইটার ভিতরে যাওয়ার পর আপনি পাবেন। আমি কি কি নিয়ে কাজ করতেছি? থিমটা প্লাগইন। আমরা কাজ করতেছি এখন থিম নিয়ে, তাহলে থিমসের ভিতরে গেলে সকল থিমগুলো আমরা এখানে দেখতে পারবো। বুঝে গেল বিষয়টা? আচ্ছা, কেউ না বুঝলে বলেন। এইটা কিভাবে? আচ্ছা, কোনটা ডাউনলোড করছিল? আচ্ছা, সর্বশেষ প্রসেসটা। তার, আচ্ছা এখন হচ্ছে ডাউনলোডকৃত ফাইলটা আমি এখানে রেখে দিলে তো হচ্ছে।
আচ্ছা, এখন ডাউনলোডকৃত ফাইলটা রাখার আগে একটা জিনিস খেয়াল করি, এই যে ফোল্ডারটার ভিতরে দেখেন ডাইরেক্ট এখানে ফাইলগুলো আমি দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা বাকিগুলোও দেখেন সেমই, জাস্ট এই ফোল্ডারের ভিতরে ডাইরেক্ট ফাইলটা। আচ্ছা, তো আমরা দেখি যেটা ডাউনলোড করছি, আমরা যে ডাউনলোড করছি যাচ্ছে এখানে ডাউনলোডস, এই যে কোনটা, এটা নিউ, আচ্ছা এটা। তো এটাকে এখানে কি জিপ করা ফাইল দেখেন তো, এগুলো কি জিপ করা ফাইল? এগুলো হচ্ছে আনজিপ করা ফাইল। আমি যদি ডাইরেক্ট আপলোড করে নিতাম তখন আমার জিপ দরকার, বাট আমি যদি ম্যানুয়ালি নিয়ে ফাইলটা ওইখানে রেখে দেই তখন কিন্তু সেটাকে আনজিপ, মানে জিপ ফরম্যাটে রাখলে এটা কাজ করবে না, এটাকে আনজিপ করে রাখতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রেখেন, অনেকে একটু পেস্ট লাগিয়ে ফেলতে পারেন। আচ্ছা, এখানে আসলো। ওকে, তাহলে এই যে এটা, এটার ভিতরে দেখেন তো আরেকটা ফোল্ডার, দেন ওই ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো। এখন বলেন তো আমি কোনটা নিব? আমি কি ডাইরেক্ট এটা নিব নাকি এটা ভিতরে ফোল্ডারটা নিব? কোনটা নিব বলেন? ভিতরে ফোল্ডারটা নিব। কেন, বুঝতে পারছেন তো? তাহলে দেখেন এই যে এখানে থিমসের ভিতরে যে ফাইলগুলো আছে শুধু একটাই ফোল্ডার, এই একটা ফোল্ডারের ভিতরে ডাইরেক্ট ফাইলগুলো পাওয়া যাচ্ছে। তো সেম জিনিস আমরা ডাউনলোডকৃত ফাইলটা, আমরা যে ডাউনলোড করছি ডাউনলোডকৃত ফাইলটা এক্সট্রাক্ট করলে পরে একটা ফোল্ডার পাওয়া যাবে, এরপরে আরেকটা ফোল্ডার পাওয়া যাবে, দেন হচ্ছে আমার এই ফাইলগুলো। আমরা যেমন এইচটিএমএল সিএসএস এর লিঙ্ক করছিলাম, যেমন একটা ইমেজের লিঙ্ক করছিলাম, একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার যদি থাকে তখন ওই ফোল্ডার সহ আমার বর্ণনা করতে হয়। তাহলে অলরেডি প্রোগ্রামটা তো তারা এইভাবেই বর্ণনা করে রাখছে, তাহলে একাধিক ফোল্ডার যখন থাকবে তখন এই ফাইলের লোকেশনগুলো খুঁজে পাবে না, তখন মিসিং দেখাবে, মানে আপনার থিমটা নাই এরকম দেখাবে। তার মানে আমাদের ডাউনলোডকৃত ফোল্ডারটাকে আগে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করে দেখবো যে কয়টা ফোল্ডার আছে। আমরা খুঁজবো যে মেইন ফাইলগুলো কোন ফোল্ডারে এতদিন আছে, মেইন ফাইলগুলো হচ্ছে এই ফোল্ডার আছে, তাহলে আমরা নিব হচ্ছে শুধু এই ফোল্ডারটা। কাট করলে তো একবার চলে যাবে, আমি যদি ব্যাকআপ রাখতে চাই তাহলে কপি করব। আচ্ছা, কপি করে কোথায় রাখতেছি? এই যে থিমসে যে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে আসার পরে যে থিম অংশ পেয়ে গেছি, থিমসের ভিতরে আসলাম। এখন হচ্ছে আমার এখানে এটা রেখে দিচ্ছি, এই যে নিউবার্গ। এখন আমরা যাচ্ছি আমাদের এখানে, আমি যদি আমার পেজটাকে একটা রিফ্রেশ করি তাহলে এই যে এখানে এটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই, হ্যাঁ অ্যাক্টিভ হয় না, কিন্তু থিমটা দেখাবে। থিমটা দেখানোর কথা, কেন দেখাচ্ছে না? ওই যে এখানে দেখেন এই যে থিমটা চলে আসছে, ব্রোকেন থিমস। হ্যাঁ, এটাকে ইনস্টল করবো কিনা, প্যারেন্ট থিম, এটাকে ইনস্টল করবো কিনা এখানে কিন্তু আমার দেখাচ্ছে। এটাকে যদি আমি ক্লিক করি, আমার মনে হয় ফাইলটা মিসিং হয়েছে, ভালো করে ডাউনলোড হয়নি, এই জন্য এটা এইভাবে দেখাচ্ছে, না হলে এটা এইভাবে শো করার কথা না কোনোভাবেই না। আচ্ছা, আমি আরেকটা থিম দিয়ে দেখাই। আচ্ছা, ধরেন আমি এখান থেকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যেহেতু একটু হয়ে যাক, পরে আপনাকে দেখাই। এটা এইভাবে প্রসেস হয় না সাধারণত, এতক্ষণ সময় লাগে না। এই থিমটা একটু ঝামেলা আছে, যে থিমটা আমরা চাইছিলাম কাজ করতে এরকম আর কি, মানে এইভাবে আনপ্যাকেজ এত কিছু করা লাগে না। ডাইরেক্ট হচ্ছে অ্যাক্টিভ করতে চাই কিনা, অ্যাক্টিভ দিয়ে দিলে হচ্ছে অ্যাক্টিভ হয়ে যেত। আচ্ছা, নতুন প্রসেস আসতেও পারে, আমি দেখে নিলাম। অ্যাক্টিভে ক্লিক করলাম, হ্যাঁ অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ট্রাই করি আমাদের দেখতে কেমন লাগে। এই যে এই থিমটা আবার দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো দেখেন থিমের উপরে ডিপেন্ড করতেছে আপনার ওয়েবসাইটে কেমন দেখাবে না দেখাবে। খুব সুন্দর করে এখানে লেটেস্ট পোস্ট, এই পোস্টগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো জাস্ট হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে থিমের উপর ডিপেন্ড করতেছে। এখন দেখেন এখানে কিন্তু যে রিড মোর বাটনটা নাই, এটা টোটালটা থিমের উপরেই, কিন্তু অন্যান্যগুলোতে ছিল এটাতে নাই। তারপরে এখানে ক্লিক করি, তখন আমার পোস্টটা দেখাচ্ছে। এই থিমটা আসলে কি যে নাম দেখতেছি, দাঁড়ান। আচ্ছা, এই যে নিউজ নিউজ আপ, নিউজ আপ থিমের নাম। এটার নাম হচ্ছে নিউজ আপ, নিউজ। আচ্ছা, আমার কথা কি শোনা আছে? বাকিরা শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ, 3 নাম্বারটা আমরা দিই, আমরা দিছি নিউজ আপ। এটা হচ্ছে নিউজ, এটা হচ্ছে নিউজ, নিউজ বার্গ, নিউজ বার্গ দেখা যাচ্ছে, বাট এইটার থিমটা এখন অ্যাক্টিভ হয় নাই। আমরা থিম অ্যাক্টিভ করছি এইটা। যদি এটাকে অ্যাক্টিভ করতে চাই জাস্ট এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করলে এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে।
হ্যাঁ, মানে এই থিমের আওতাভুক্ত মনে চাইল্ড থিম হিসেবে দুইটা চলে আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা ম্যানুয়াল যেটা করছি এটা হচ্ছে নিউজ আপ ছিল, বা নিউজ এটা ছিল, এটা এই যে নিউজ, বুঝতে পারছেন প্রসেসটা কি? বুঝতে পারছি ম্যানুয়াল কিভাবে থিম আপলোড করতে হয়। জাস্ট এই জিনিসটা মনে রাখবেন, যদি আমি ডাইরেক্ট ফাইল আপলোড করতে চাই, মানে ডাইরেক্ট যদি থিমটাকে আপলোড করতে চাই এজ এ আপলোড থিম হিসেবে, তখন যে ফাইলটা আপলোড করব সেটা অবশ্যই জিপ আকারে হতে হবে। অবশ্যই যে ফাইলটা আমি আপলোড করবো সেটা কি হতে হবে? জিপ আকারে, এরকম জিপ ফরম্যাটে থাকতে হবে। আর আমরা আরেকটা জিনিসটা যেটা দেখলাম যে ম্যানুয়ালি ফরম্যাট, যেটা যেটা হচ্ছে আমরা যে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে থিমসের ভিতরে আইনা যখন রাখি, এখানে ফাইলটা কিন্তু জিপ আকারে হবে না, সেটা হচ্ছে আনজিপ আকারে রাখতে হবে। এই হচ্ছে বিষয়টা। আচ্ছা যাই হোক, তো এইখান থেকে আমি একটা একটা করে বাদ দিচ্ছি, এতগুলা থিম আমরা রাখবো না। অতিরিক্ত মানে প্রয়োজন ছাড়া অতিরিক্ত থিম, যে আমরা যদি থিমসে যাই তাহলে আমার এইখানে যতগুলা থিমস আছে সব থিমসগুলো আমাদের দেখাচ্ছে। তো একটা জিনিস মনে রাখবেন, প্রয়োজন ছাড়া, যেমন আমি আপাতত এই অ্যাস্টার থিমটা আমি রাখতে যাচ্ছি, কারণ অ্যাস্টার থিমটা ফাংশনালিটি সম্পর্কে আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে বাকি থিম প্রায় কাছাকাছি সবগুলো একই রকমের হয়। এই যে দেখেন অ্যাস্টার দিলাম, এখন এখানে ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে। জাস্ট থিমগুলো আপনি দেখাই নিলাম, আপনার প্রয়োজন হলে পরে নিয়ে কাজ করেন। আচ্ছা, তো আমি ধরেন অ্যাস্ট্রা নিয়ে কাজ করতেছি, তাহলে অন্যান্য থিমগুলো আমার যেহেতু প্রয়োজন নাই, এইগুলো যদি আমি রাখি, এক একটা কিন্তু সাইজ মোটামুটি ভালো, প্রায় কেবি বা এমবি হিসাব চলে যাচ্ছে, 256 MB এরকম যদি হয়, তো দেখা যাচ্ছে যে আপনি তো একটা স্টোরেজ কিনছেন, এটা তো এখন ফ্রিতে আপনার কম্পিউটার ইনস্টল করে রাখছেন, কিন্তু ইন ফিউচারে আপনি কিন্তু একটা সার্ভার কিনে দেন ওই সার্ভারে আপনি কাজ করবেন, তাহলে সার্ভারে কিন্তু একটা নির্দিষ্ট স্টোরেজ থাকবে 1 GB মতো। তো এরকম অতিরিক্ত যেগুলো প্রয়োজন না এগুলো যদি আপনি ইনস্টল করে রাখেন, আপনার সার্ভারের স্পেস দখল হবে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অতিরিক্ত থিম রাখলে বা অপ্রয়োজনীয় থিমগুলো রাখলে আপনার সার্ভারের লোডের টাইমটা অনেক সময় বেড়ে যায় বিভিন্ন কারণবশত বা বিভিন্ন কারণে। তো এই জন্য হচ্ছে আমাদের যেগুলো দরকার নেই আমরা এগুলো হচ্ছে ডিলিট করে দেবো। আমি এটা ডিলিট এসে ক্লিক করে জাস্ট এখান থেকে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তবে মনে রাখবেন যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে, যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে এটাকে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। আমি আবার বলছি, যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে এটাকে কিন্তু ডিলিট করতে পারবেন না। এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ডিলিট করার কোনো অপশন নাই, কারণ এইটা হচ্ছে অলরেডি অ্যাক্টিভ অবস্থায় আছে। তো অ্যাক্টিভ থিমটাকে যদি ডিলিট করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, অন্য একটা থিম আগে অ্যাক্টিভ করে নিতে হবে, করে দেন এটা আনঅ্যাক্টিভ হয়ে যাবে, দেন হচ্ছে আপনি এটাকে ডিলিট করার অপশন পাবেন। যেমন হচ্ছে দেখেন এই থিমটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থা নাই, আমি এটাকে ডিলিট করতে পারবো। এই যে এখানে ডিলিট করার অপশন আছে, এই যে এখানে ডিলিট করার অপশন আছে, জাস্ট এখানে ডিলিটে ক্লিক করেন, দেন ওকে। ঠিক আছে, আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। না না, এই যে ডাইরেক্ট ক্লিক, নট রাইট ক্লিক, একদম ডাইরেক্ট এখানে ক্লিক করলেই হবে। যে থিম ডিটেলস আছে না, থিম ডিটেলসে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন, এই যে এখানে ডিলিট করার অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো আমি রাখতে চাচ্ছি না তাই ডিলিট করে দিতে যাচ্ছি। আচ্ছা, তো আশা করি থিম অপশনটা বুঝতে পারছি। দেন আছে কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন নিয়ে আমরা পরে কথা বলবো, কাস্টমাইজেশন অপশনটা একটু স্কিপ করে আমরা অন্য কিছুতে চলে যাব। আচ্ছা, এই যতটুকু দেখাইছে এতটুকু কি বুঝে আছে? যতটুকু দেখাইছে এতটুকু পারবেন কিনা? আচ্ছা, তারপরে অপশন আছে হচ্ছে ওয়াইড গেট, কাস্টমাইজটা স্কিপ করে যাচ্ছি, কাস্টমাইজটা পরে বুঝাবো। দেন হচ্ছে ওয়াইড গেট, ওয়াইড গেটটা হচ্ছে কি বুঝাচ্ছি, এটাকে অনেকে গ্যাজেট বলে, যেটা আমরা বলি অ্যাসাইড, মানে একটা যে অ্যাসাইড থাকে না, যেমন ধরেন এই যে আমি এটা হচ্ছে আমার হোম পেজ, এটা হচ্ছে আমার হোম পেজ। তো এখানে দেখেন হোম পেজেরও কিন্তু ওয়াইড গেট আছে, চাইলে আমরা এটা উঠাই দিতে পারবো, কীভাবে উঠাবো এটা একটু পরে দেখাচ্ছি। আবার এটা কিন্তু পেজের ওয়াইড গেট, হ্যাঁ। আবার একটা পোস্টে ক্লিক করে যখন আমি ঢুকছি, পোস্টেরও কিন্তু ওয়াইড গেট আছে। তো এইভাবে চাইলে আলাদা আলাদা কিন্তু করা যায়। তাহলে এই ওয়াইড গেটে কি দেখাবে, এই ওয়াইড গেটে কি দেখাবে, এই জিনিসগুলো আছে আমরা অ্যাপেনেজ থেকে ওয়াইড গেটে এসে ফিক্সড করি। ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলো আছে, যেমন হচ্ছে মেইন সাইড বার, হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাডার, ফুটার, ফুটার সেকশন, তারপর হচ্ছে যে এখানে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, তো হ্যাডার মানে তো আমরা জানি যে উপরের সেকশনটাকে বলি আমরা হ্যাডার, আর নিচে যে অংশটা থাকে সেটা হচ্ছে ফুটার। তো ফুটারে জাস্ট নর্মাল দেওয়া আছে, ফুটারও আবার ওয়াইড গেট করা যায়, এই জিনিসগুলো আমরা একটা একটা করে দেখবো।
জাস্ট মনে রাখেন যে ফুটারের অংশ অনেক সময় এই ওয়াইড গেটগুলো ইউজ করা যায়। তো একটা ওয়াইড গেট ইউজ করার বিষয়টা দেখা দিচ্ছি। যেমন দেখেন এখানে প্রথমে কি আছে, সার্চ অপশন আছে, হ্যাঁ, যেখানে আছে আমি সার্চ দিয়ে কোনো তথ্য খুঁজে বের করতে পারবো। তারপর হচ্ছে রিসেন্ট পোস্ট, 3টা পোস্ট করছি এখানে দেখাচ্ছে। তারপরে যে ক্যাটাগরি, আমি এখানে 2টা ক্যাটাগরি দিছি, এখানে তো সকল পোস্টগুলো দেখাবে। বাট আমার তৈরিকৃত ক্যাটাগরিতে যদি ক্লিক করি, যেমন আমি যদি প্রোগ্রামিংয়ে যাই, প্রোগ্রামিংয়ে আমার 2টা পোস্ট করা আছে, এর জন্য 2টা পোস্ট দেখাচ্ছে। আমি যদি প্রযুক্তিতে যাই, প্রযুক্তিতে আমার একটা পোস্ট করা আছে, এর জন্য একটাই দেখাচ্ছে। যদি আরও থাকতো তাহলে আরও দেখাতো। তো এই জিনিসগুলো এভাবে সুন্দর সুন্দর করে কিন্তু সাজাতে পারি। এর জন্যই গত ক্লাসে বলছিলাম যে মিনিমাম 4টা ক্যাটাগরি বানান, 4টা ক্যাটাগরিতে মিনিমাম 4টা করে পোস্ট করেন, তখন দেখবেন যে কন্টেন্টগুলো দেখতেও ভালো লাগবে। অনেকে করার নেই। আচ্ছা, না করলে দেখবেন যে এখন কাজ করে মজা পাবেন না, এই আর কি বিষয়গুলো। আচ্ছা, তো এখন আমি যদি চাই জিনিসগুলো চেঞ্জ করতে, যেমন আমি চাচ্ছি যে সার্চ অপশনটা উঠাই দিব বা রিসেন্ট পোস্ট এগুলো উঠাই দেবো, যে এখান থেকে এগুলো চেঞ্জ করলে হবে। সার্চটা বাতিতে আছেন তাই তো, ক্লিক করেন, যে এখান থেকে ডিলিট ক্লিক করলে চলে গেছে। রিসেন্ট পোস্টও আমি উঠাই দিতে আছি, এখানে দেখাচ্ছে যে রিসেন্ট পোস্ট কয়টা পোস্ট শো করবে, এখানে নাম্বার অফ 5টা। তা আমার এখানে আপাতত মোট পোস্টেই আছে 3টা, এর জন্য এখানে 3টা শো করছে। বা ধরেন আপনার এখানে 50টা পোস্ট করা আছে, তো রিসেন্ট পোস্ট হিসেবে তো আর 50টা শো করলে অনেক বিস্তৃত দেখাবে, তো কতটা পোস্ট শো করবে এখানে অ্যামাউন্টটা বলে দেবেন। তারপরে এটা ক্লিক করে দিলে ডিসপ্লে পোস্ট ডেট, এখানে পোস্ট কতদিন কবে পোস্ট করছেন এই ডেটগুলো এখানে শো করবে আর কি। তো আমি এটা রাখতে চাচ্ছি না আপাতত। তাহলে এখান থেকে আমরা 2টা জিনিস উঠাই দিচ্ছি, একটা হচ্ছে সার্চ আর একটা হচ্ছে রিসেন্ট পোস্ট। রিসেন্ট কমেন্টও আমি চাচ্ছি না। আমি এখান থেকে, হ্যাঁ দেখাবো, দেখাবো, ডিলিট করে দিচ্ছি, বাট আনতে চাইলে কীভাবে আনবো এটাও দেখা দিব। তাহলে এখন আপাতত আমার এখানে আছে ক্যাটাগরিজ আর হচ্ছে ম্যাটাটাও আমি চাচ্ছি উঠাই দিতে। আচ্ছা, শুধু তাহলে আছে হচ্ছে ক্যাটাগরি। আমি এখন একটু রিফ্রেশ করি, দেখেন শুধু ক্যাটাগরিসে আছে, আর কিছুই নাই, বাকিগুলো আর কিছু নাই। তা আমি যদি এখন আরও কিছু অ্যাড করতে চাই, তখন সেইগুলো অ্যাড করব কীভাবে? এই যে অ্যাড করার বিষয়গুলো হচ্ছে এইখানে, সব কিছু এখানে পাবেন আপনি। যেমন আমি ক্যালেন্ডার অ্যাড করতে চাচ্ছি, এই যে ড্রাগ করে, এই যে জাস্ট এখানে ড্রাগ করে এখানে বসাই দিলে হবে। আমি যদি রিফ্রেশ করি, তাহলে এই যে এখানে অটোমেটিকলি ক্যালেন্ডারটা চলে আসছে। এবং এখানে আরও একটা অপশন আছে, আমি এটা ডিলিট করে দিই। দেখেন এই ক্যালেন্ডারটাই যদি আমি আবার আনতে চাই, যে এখানে ড্রপডাউনটাতে ক্লিক করেন। এখন এইটা কোথায় কোথায় ইউজ করবেন, এটা কি, এটা হচ্ছে মেইন সাইড বার তাই না? তো আমি চাচ্ছি এটা কোথায় ইউজ করব, এটা আপনি এখান থেকে দেখা দিতে পারেন। যদি হেডার সেকশনে ইউজ করতে চাইলে হেডার সিলেক্ট করে দিবেন, বাট আমি তো চাচ্ছি হচ্ছে এই অংশটাতে ইউজ করার জন্য। তাই এটা কি নাম, এটা না হচ্ছে মেইন সাইড বার। তাহলে এখান থেকে মেইন সাইড বারটা সিলেক্ট করব, দিয়ে যে অ্যাড ওয়াইড গেট, অটোমেটিকলি হচ্ছে আপনি এখানে চলে আসবে। দুইটা সিস্টেম, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারেন বা ম্যানুয়ালি একটা একটা করে করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন বাদ দিছি কি কি, যেমন আমি সার্চ জিনিসটা অ্যাড করতে চাই, তাহলে এখানে দেখেন সার্চ কোথায় আছে, সার্চ এই যে সার্চ আছে, এই সার্চটা কোথায় মেইন সাইড বারে, জাস্ট অ্যাড ওয়াইড গেট, এই যে এখানে চলে আসছে। রিফ্রেশ করে দেখেন এগুলো আসছে কিনা, এই যে সার্চটা চলে আসছে নিচে। বা সার্চটা যদি আমি উপরে চাই, তাহলে এই যে এখানে ড্রাগ করে এটাকে উপরে তুলে দেবেন, তখন এটা উপরে চলে যাবে। এই যে রিফ্রেশ করলাম, সার্চের অপশনটা এখানে চলে আসলো। এইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিস এভাবে পার্ট টু পার্ট আপনি ভেঙে ভেঙে কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, তারপরে আর কি করা যায়, তারপর হচ্ছে ধরেন এখানে আরও অনেক জিনিস অ্যাড করতে পারেন। যেমন আপনি যদি কাস্টম এইচটিএমএল এর কোড করতে চান, হ্যাঁ, যে কাস্টম এইচটিএমএল এর কোড যদি করতে চান, এই যে এখানে এইচটিএমএল এর কোড আপনি আপনার মতো করে কোড করেন, কি কোড করবেন আপনার ইচ্ছা। আপনার যেহেতু কোড জানা আছে, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন এখানে। যেমন H1 ট্যাগ দিলাম, হ্যাঁ H1 ট্যাগ আমি এখানে লিখলাম বাংলাদেশ, ঠিক আছে। বললাম যে লার্ন মোর, এটা দেখাবে হচ্ছে এর যে টাইটেল হিসেবে। এই বাংলাদেশ লেখাটা দেখাচ্ছে। তাহলে এখন আপনি চাইলে এখন কোড যেহেতু আপনি পারেন, যে আপনাদের HTML কোড শিখাইছি, এখন আপনি যেহেতু HTML কোডগুলো পারেন, তাহলে হচ্ছে আপনি ইচ্ছা করলে এখানে অনেক কিছু করতে পারেন। তারপর যদি মনে করেন আপনি এখানে ইমেজ ব্যবহার করবেন, অনেক সময় দেখা যায় যে আমরা বিজ্ঞাপন শো করতে চাই, এগুলো দিতে পারবেন এখান থেকে। যে এখান থেকে ইমেজ একটা অপশন কোথায় আনি দেখলাম, এই যে ভিডিও আছে, সার্চ আছে, রিসেন্ট পোস্ট, এই যে ইমেজ, জাস্ট অ্যাড টু ওয়াইড গেট চলে আসছে। টাইটেল যেমন এখানে বললাম ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। এখন এখানে ক্লিক হেয়ার তো আমি লিখলাম ঠিক আছে, বাট ইমেজ দেখাবে কি, আমি এখানে একটা ইমেজ দেখা দিতে পারি। যেমন বললাম যে ক্লিক হেয়ার, বা এখানে বললাম বাই নাও বা মোর ইনফো।
ফর মোর ইনফো ক্লিক ইমেজ বা এরকম আপাতত লিখলাম, আপনার প্রয়োজনীয় যা যা মনে হয় লেখার মতো আপনি লিখবেন আর কি। আচ্ছা, আমার এখানে কিবোর্ডে এই যে বাটনটা একটু সমস্যা আছে। আচ্ছা, চলে আসছে অবশ্য। আচ্ছা, দেন চলে আসতো। আবার অনেক সময় চাই যে ইমেজটাতে ক্লিক করলে কোথায় যাবে, আমি যদি কোনো লিঙ্ক দিতে চাই এখানে লিঙ্কটা দিতে পারবো। আপাতত ড্যাড লিঙ্ক করে রাখলাম, বাট লিঙ্ক চাইলে আমরা এখানে লিঙ্ক দিতে পারবো। সেভ করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি যদি এখন রিফ্রেশ করি তো দেখা যাবে এখানে একটা ইমেজ চলে আসবে। আসছে না, এই যে এখানে চলে আসছে, কারণ এটা নিচেই আমি ইউজ করছিলাম। আমি যদি চাই একদম উপরে আসবে সেটাও সম্ভব, ওই যে আমরা ড্রাগ করে দিয়ে দিব আর কি। আমি চাচ্ছি যে সার্চে পরিজন ইমেজটা দেখায়, তাহলে এখানে দেখাচ্ছে। আপনি চাইলে বিজ্ঞাপন বা এই বিষয়গুলো আপনি দিতে পারেন। আশা করি হোয়াইট গেটের বিষয়গুলো আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা একটা দেখি আর কি আছে। তো আশা করি হোয়াইট গেটের বিষয়গুলো বোঝা গেছে। তাহলে এই যে হোয়াইট গেটগুলো আমরা অ্যাড করতেছি, এই হোয়াইট গেটের অপশনগুলো হচ্ছে এখানে পাইতে পারেন, অথবা অনেক সময় এখানেও থাকতে পারে, অনেক সময় উপরের অংশও কিন্তু ইউজ হতে পারে। তো এগুলো হচ্ছে আপনি কোথায় কি এই জিনিসগুলো আপনি এখান থেকে পাবেন। যেমন হ্যাডারে কোনো কিছু অ্যাড করতে চাইলে এখানে হচ্ছে এইটা, হ্যাঁ। বলছে ফুটার বার, ফুটার তো আমরা এখন অ্যাক্টিভ করি নাই, তাহলে হচ্ছে আমরা এখানে পাইতে পারি। আচ্ছা, আরও জিনিসগুলো দেখবো। এখন চলে আছে হচ্ছে মেনুস। মেনুস মানে হচ্ছে এখানে যে অংশগুলা এগুলোকে বলা হয় মেনু। মূলত এই মেনুর সাহায্যে আমি প্রত্যেকটা পেজকে হচ্ছে আমরা শো করে থাকি, হ্যাঁ। তো মেনু তৈরি করতে চাইলে এখানে যাব মেনুস। তবে মনে রাখতে হবে মেনু হিসাবে আমরা এই যে মেনু হিসাবে আমরা কয়েকটা জিনিস শো করতে পারি। আমরা যে তৈরিকৃত পেজগুলো শো করতে পারি, পোস্টগুলো শো করতে পারি, বা ক্যাটাগরিগুলোও শো করতে পারি, হ্যাঁ। যেমন আমি যদি ধরেন আমি গেলাম হচ্ছে মেনুস অপশনে, চাচ্ছি এখান থেকে হচ্ছে মেনুস অপশন, দেখেন মেনুস। আমি ধরেন এই মেনুটা হচ্ছে ডিফল্ট ভাবে শো করছে, হ্যাঁ। আমি যদি আমার মতো করে একটা মেনু তৈরি করতে চাই, প্রথম কাজ হচ্ছে আমার একটা মেনু তৈরি করে নিতে হবে। তো যেখানে লেখা আছে ক্রিয়েট ইউর ফার্স্ট মেনু ভিলো, ভিলো মানে হচ্ছে নিচে। তো মেনু স্ট্রাকচার, মেনু নেম, আমার একটা মেনু নেম দিতে হবে, তারপর ক্রিয়েট করতে হবে। ধরুন আমি একটা টেস্ট নামে একটা মেনু তৈরি করতে আছি, ক্রিয়েট করতে হচ্ছে, কথা শোনা আছে। আচ্ছা, এখান থেকে জাস্ট হচ্ছে আমি ইয়ে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, তো মেনু কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। মেনু নেম কি দেখাচ্ছে, ট্যাজ দেখাচ্ছে। এখন কথা হচ্ছে এই মেনু হিসাবে আমি কি কি তৈরি করতে চাচ্ছি। যেমন মেনু হিসাবে আমি চাচ্ছি এই পেজগুলো দেখাবে। আমার এখানে যদি আরও পেজ তৈরি করা থাকতো তাহলে এখানে দেখাতো, হ্যাঁ। তো মেনু হিসাবে পেজগুলো দেখাতে চাইলে যে পেজে ক্লিক করবেন। মেনু হিসাবে যদি পোস্ট দেখাতে চান তাহলে পোস্টগুলো দেখাবেন। আপনি কি শো করতে চান, যদি ক্যাটাগরি দেখাতে চান তাহলে ক্যাটাগরিগুলো শো করবেন, বা আমরা চাইলে কাস্টম লিঙ্ক, এগুলো আমি মেনু নিয়ে আরেকটা ক্লাস করাবো। বেসিকটাকে ধরাই দিচ্ছি। তো আপাতত ধরেন আমি পেজগুলো শো করতে আছি, এই তিনটা পেজ, ঠিক আছে, তিনটা পেজ। অ্যাড টু মেনু, এই যেখানে চলে আসছে। এখন এই মেনুটা যে আমি তৈরি করলাম, মেনুটা দেখাবে কোথায়। আমি চাচ্ছি মেনুটা যেন ডিসপ্লে লোকেশন, এই যে ডিসপ্লে লোকেশন, মেনুটা কোথায় দেখাবে, প্রাইমারি মেনু। প্রাইমারি মেনু মানে কোনটা, এই যে এখানে যে মেনুটা এটাকে বলা হয় প্রাইমারি মেনু। আচ্ছা, তাহলে দেখেন এখানে আপাতত দেখাচ্ছে অ্যাবাউট, বাট আমাদের এখানে কোন পেজটা আগে শো করবে, সার্ভিস, তারপর শো করবে কন্টাক্ট, তারপরে শো করবে অ্যাবাউট, হ্যাঁ। তো আমি যদি সেভ মেনুতে ক্লিক করি, আমি রিফ্রেশ করি, এই যে সার্ভিসটা চলে আসলো, ঠিক আছে। তো এখন আপনার যদি মনে হয় যে না আমি এখানে আরেকটা পেজ অ্যাড করব, তাহলে আরেকটা পেজ তো আপনার এখানে আর তো পেজ নাই, তাই না। তাহলে আপনাকে কি করতে হবে, আগে পেজগুলো বানাতে হবে। আমি যাই অ্যাড নিউতে, যেমন আমি চাচ্ছি যেমন এখানে একটা একটা সার্ভিস অ্যাড করতে যাচ্ছি। যেমন এখানে আমি লিখলাম ওয়েব হোস্টিং, ঠিক আছে, লিখলাম ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং, পাবলিশ করে দিলাম, ঠিক আছে, পাবলিশ করে দিলাম। তো এভাবে হচ্ছে আমি আরেকটা পেজ তৈরি করি। এখানে আসলাম, অ্যাড নিউ, যেমন ধরেন এখানে আমি আরেকটা পেজ তৈরি করতে যাচ্ছি। এখানে লিখলাম হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন লিখে দিলাম, এটাকে পাবলিশ করে দিলাম। ধরেন এইগুলো দিলাম। তাহলে এগুলো যদি এখন আমার মেনুতে শো করতে চাই, তাহলে এই যে আমি যদি এখানে আসি যে ভিউ অল, ভিউ অলে আমি একটু রিফ্রেশ করে নিই, যেহেতু পেজটা এই মাত্র তৈরি করছি। আচ্ছা, তাহলে দেখেন এই যে এখানে চলে আসছে অলরেডি। তো আমি যদি চাই যে এগুলো আমার এখানে অ্যাড হবে, তাহলে এই যে ওয়েব ডিজাইন, ওয়েব হোস্টিং, অ্যাড টু মেনুতে ক্লিক করি, চলে আসছে। ওকে, তাহলে সেভ মেনুতে ক্লিক করি,
সেভ মেনুতে ক্লিক করি এবং যদি আমার এখান থেকে রিফ্রেশ করি, এই যে দেখেন এই জিনিসগুলো অ্যাড হয়ে গেছে। এখন আপনার যদি চান যে একটা আগে পরে করবেন, সেটাও করতে পারবেন। সেটার ক্ষেত্রে হচ্ছে যেভাবে, যেমন ধরেন আমি চাচ্ছি অ্যাবাউট আসটা সবার প্রথমে দেখাবে, তাহলে অ্যাবাউট আসটা আগে, তারপর কন্ট্যাক্ট আসটা দেখাবে, হ্যাঁ, এইভাবে দেখাবে। সার্ভিসটা কিন্তু এখন আগে দিয়ে দিচ্ছি, বা ধরেন অ্যাবাউটটা সবার আগে দেখাবে এরকম। তাহলে কোনটা আগে দেখাচ্ছে? অ্যাবাউটটা। সেভ মেনু, রিফ্রেশ করি, তাহলে অ্যাবাউটটা কিন্তু সবার আগে দেখাচ্ছে। হ্যাঁ, তো অনেক সময় আপনি খেয়াল করছেন যে ড্রপ ডাউন মেনু বানাই আমরা, যে মাউসটা রাখার পর নিচে ড্রপ ডাউন শো করে। যেন আমি চাচ্ছি যে সার্ভিসে এখানে মাউসটা রাখার সাথে সাথে, মাউসটা রাখার সাথে সাথে এই দুইটা জিনিস শো করবে, ওয়েব ডিজাইন আর হচ্ছে ওয়েব হোস্টিং। এটা কিভাবে করব? যেটাকে ড্রপ ডাউন মেনু বলি। আচ্ছা, সার্ভিসটাকে নিচে নিয়ে যাই। এটা এক জায়গায় রাখলেও হবে, সমস্যা না, আপনাদের বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, সার্ভিসে আওতাধীন এই দুইটা মেনু থাকবে, তাই তো? তাহলে এখানে একটু ড্রাগ করে, একটু টেনে আনি এদিকে, এইভাবে এটাকে ড্রাগ করে নিয়ে আনি। তার মানে এটা হচ্ছে মেনু, আর এই মেনুর হিসাবে, মেন পেজে হিসাবে সাব আইটেম হিসেবে হচ্ছে এগুলো অ্যাড হয়ে গেছে, যেটা আমরা সাব মেনু বলি। সেভ করলাম। এখন যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন তিনটা মেনু দেখাচ্ছে। আর সার্ভিসে যখন মাউস রাখছি তখন হচ্ছে এখানে এভাবে শো করছে, ঠিক আছে? এবং একইভাবে ওয়েব ডিজাইনে যদি সাব মেনু বানাতে চান সেটাও পারবেন। জাস্ট হচ্ছে কোনটা, যেমন ওয়েব ডিজাইন আবার সাব মেনু বানাতে যাচ্ছেন, এটা ড্রাগ করে এদিকে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এটার সাব হচ্ছে এটা, আর এটার সাব হচ্ছে এটা। এইভাবে বানাতে পারবেন। আমি জাস্ট বেসিকটা দেখাই দিলাম, আপনি চাইলে এটাকে আরো দূর পর্যন্ত আগে নিতে পারবেন। এই যে সার্ভিস, ওয়েব ডিজাইন আওতাভুক্ত হচ্ছে এটা। এটা একটু শো করছে না কারণ পাশে তো আর কিছু নাই। তো এটাকে জুম আউট করে দিই আমরা, মাইনাস ফিগার দিয়ে জুম আউট করে দিই, তখন দেখবেন যে দেখাচ্ছে আবার এই যে, এই আর কি বিষয়টা। তো আমি আর বেশি দূর আগাবো না, এটা একটু দেখবো। তারপর হচ্ছে বাকি জিনিসগুলো হচ্ছে অ্যাস্ট্রা থিম অপশন, অ্যাস্ট্রা অপশন। আচ্ছা, অ্যাস্ট্রা অপশন হচ্ছে যে প্রত্যেকটা থিমের একটা নির্দিষ্ট অপশন থাকে, থিম রিলেটিভ যে যে অপশন থাকে এগুলো পাবেন। একটু পরে যাবো আমি এটাতে। আর এখানে আরেকটা অপশন আছে ফুটার মেনু। ফুটারে অনেক সময় মেনু অ্যাড করা যায়, আপাতত এটা অফ করা আছে। এটা হচ্ছে থিম ফাংশনের ভিতরে ঢুকে এগুলোকে অন করে দিতে হয়। এই বিষয়গুলো আমরা একটু পরে দেখবো। বা যদি অন করা থাকে তখন হচ্ছে আপনি যদি চান যে এই মেনুটা ফুটার হিসেবেও দেখাবে, দেন হচ্ছে এটা সিলেক্ট করে দিলে হবে। হ্যাঁ, আর এখানে একটা অপশন আছে অ্যাড, ও টু অ্যাড পেজ, মানে হচ্ছে যদি এটা দিয়ে রাখেন, এখানে কথা আছে দেখেন, অটোমেটিকলি অ্যাড নিউ টপ লেভেল পেজেস ইন টু দ্য দিস মেনু। মানে এইখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। যেমন আমরা খেয়াল করছি না যে পেজ থেকে যখনই একটা পেজ অ্যাড করি আমাদের কি করা লাগছে, এখানে আইসে অ্যাড করা লাগছে, কিন্তু বিষয়টা এই না। আপনি যদি এটা টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে কি হবে, যখনই কোনো নতুন পেজ বানাবেন এটা অটোমেটিকলি মেনুতে এসে অ্যাড হয়ে যাবে, আপনাকে কষ্ট করে আর দিতে হবে না। তাহলে আপনি যদি মনে করেন যে এটা আপনার জন্য সুবিধা তাহলে এটা রাখবেন। আর যদি চান যে না, আমি নিজে এসে দেন হচ্ছে আমি যদি অ্যাপ্রুভ করি বা আমি যদি অ্যাড করে দিই তাহলে হবে, না হলে হবে না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। তো আমি আর আগাচ্ছি না, আমার মনে হয় নতুন যারা আছেন এদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। আমি এই পর্যন্ত করলাম, আপনার যদি এগুলো প্র্যাকটিস করা হয়ে যায় দেন হচ্ছে আমি সামনে আগাবো আর কি। তো আজকে আমরা কি কি দেখলাম, পেজ কিভাবে তৈরি করতে হয়, জাস্ট পেজ থেকে অল পেজে গেলে হচ্ছে সব পেজগুলো দেখতে পারি। নতুন পেজ তৈরি করার জন্য হচ্ছে অ্যাড নিউ, যেন হচ্ছে কমেন্ট, আমাদের পোস্টে যদি কেউ কমেন্ট করতে চায় তাহলে হচ্ছে এটা। বাট প্রত্যেকটা পোস্টে আওতাভুক্ত অনেকগুলো অপশন থাকে, কমেন্টগুলো ডিসেবল করার অপশন আছে, আমরা খুঁজে বের করবো এগুলা। তারপর হচ্ছে অ্যাপারেন্স থেকে হচ্ছে থিমস আমরা দেখলাম যে কতগুলো থিম, অনেকগুলো থিম। এবং থিম অ্যাক্টিভ করা কয়েকটা ওয়ে দেখছি, একটা হচ্ছে সার্চ করে আমাদের পোর্টালের ভিতরে আমরা ডাইরেক্ট থিম ইনস্টল করতে পারি। আরেকটা দেখলাম হচ্ছে আপলোড করে আমরা থিম ইনস্টল করতে পারি। আরেকটা দেখলাম হচ্ছে ম্যানুয়ালি আমাদের থিমগুলোকে আনজিপ করে আমাদের লোকেশনে রেখে দিয়ে আমরা হচ্ছে পোর্টালে এসে আমরা এটাকে অ্যাক্টিভ করতে পারি। তিনটা ওয়েতে আমরা থিম অ্যাক্টিভ করা দেখলাম। কাস্টমাইজেশনটা হচ্ছে আমরা স্কিপ করে গেছি। দেন আসলাম হচ্ছে ওয়াইড গেট। ওয়াইড গেটটা আমরা কি বললাম যে এই অংশে যে জিনিসগুলো শো করে সেটা হচ্ছে ওয়াইড গেট, এবং এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্যই আপনার অ্যাপ্লায়েন্স থেকে ওয়াইড গেটে গিয়ে ওইখান থেকে আমরা ফাংশনগুলো ঠিক করে দিই। দেন এখন দেখলাম হচ্ছে মেনুস হচ্ছে আমাদের এই অংশগুলোকে আমরা বলতেছি মেনুস, ঠিক আছে? তো এই মেনু নিয়ে আরও কাজ আছে, কাজগুলো দেখাবো। জাস্ট আপাতত বেসিক এই জিনিসগুলো পর্যন্ত দেখেন, তারপর হচ্ছে বাকি জিনিসগুলো দেখা দিচ্ছি। এগুলো আছে বেসিক কিছু বিষয়, যেমন অ্যাস্ট্রা অপশন। অ্যাস্ট্রা হচ্ছে কি আমার থিমের নাম। তো এগুলো হচ্ছে ফ্রি ভার্সনে আপনাকে দেখাচ্ছে যে লার্ন মোর। আপনি যে ফ্রিতে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন না এখান থেকে, তখন এখানে এটা পেইড ভার্সনে যেতে হবে, যে মোর অপশন অ্যাভেলেবল ইন অ্যাস্ট্রা প্রো। অ্যাস্ট্রা প্রো মানে হচ্ছে প্রফেশনাল বা হচ্ছে প্রো, মানে প্রফেশনালি বোঝা আর কি। টাকা দিয়ে যদি এই থিমটা কিনেন তাহলে এই জিনিসগুলো হচ্ছে কন্ট্রোল করে আপনাকে অপশন দিবে। এখানে হচ্ছে আপনাকে এই মোডে আপনাকে দিচ্ছে না, এ হচ্ছে বিষয়। আহ, আচ্ছা যাই হোক, এখানে কিছু টেমপ্লেট নিয়ে কথা বলছে।
আবার টেমপ্লেট নিয়ে কথা বললে এটা একটু পরে বলবো। এটা একটা পেজ বিল্ডার আপনাকে ইনস্টল করতে হবে প্লাগইন হিসেবে, না হলে এটা ইউজ করতে পারবেন না। এটা আমরা পরে কথা বলবো এটা নিয়ে। থিম এডিটর হচ্ছে এই যে আমরা থিম নিয়ে কাজ করতেছি, এই থিমের ফাংশনালিটিগুলো হচ্ছে চেঞ্জ করা নিয়ে। তো জাস্ট হচ্ছে আপনাকে দেখাই দিয়ে রাখছি এখানে যে অ্যাস্টার থিম, আচ্ছা গো ব্যাক আই আন্ডারস্ট্যান্ড বলতেছে আর কি। এটা চাইল্ড থিম নিয়ে এডিট করা একটা ভালো। যদি এটা নিয়ে আমি থিম চেঞ্জ করি এতে করে আমার থিমের কোনো প্রবলেম হলেও হতে পারে। তো থিমের যে ফাইলগুলো আছে এখানে সবগুলো ফাইলগুলো শো করছে যে পিএইচপি ফাইল। হ্যাঁ, সাধারণত এগুলো তো প্রোগ্রামিং করে করা হয়। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে আপনি পাবেন। যদি কখনো মনে হয় কোনো কাজ করার জন্য এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে যে আমাদের সিএসএস এর যে কোডগুলো, সিএসএস কোডগুলো এখান থেকে পাবেন। অপশন আছে এই যে এখানে স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস এ গেলে হচ্ছে আপনি এই থিমে যে সিএসএস এর কোডগুলো আছে এই কোডগুলো হচ্ছে আপনি এখান থেকে বের করতে পারবেন। নো সিএসএস ফাইল ফ্রম সিএসএস ফোল্ডার। আচ্ছা এখান থেকে আছে না, বাট এখান থেকে বের করা যায় যে এখান থেকে থিম হেডার ডট পিএসপি, মানে সকল ফাইলগুলো আছে আপনি এখান থেকে দেখতে পারবেন আর কি। দেখ এখানে আমরা কোনো কাজ করব না, তো এখান থেকে স্কিপ করে বের হয়ে যায়। তো আপনার হচ্ছে এই যে যেগুলো দেখালাম, পেজ তৈরি করা, কমেন্ট করা, অ্যাপারেন্স থেকে থিম কাস্টমাইজেশন তো স্কিপ, থিমস, হোয়াইট গেট আর মেনু, এই জিনিসগুলো হচ্ছে একটা একটা করে দেখেন। আপনার প্র্যাকটিস করা শেষ হয়ে গেলে দেন হচ্ছে নামাজি পর থেকে আমি আরও বেসিক বিষয়গুলো দেখা দেবো। যখন যে জিনিসটা প্রবলেম পড়বেন আমাকে বলেন, আমি হেল্প করবো আর কি। ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানে পোস্ট করে দিচ্ছি, নতুন ভিডিও আবার বাকিটা রেকর্ড করবো।